আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মোটামুটি অনেক দিন পরে নতুন একটা ভিডিও। আচ্ছা, অনেকেই তো জিজ্ঞেস করেন আমাকে ইউটিউব কমেন্টে, ফেসবুক মেসেজে যে ভাই ইউকে আসার আগে কোন ধরনের কাজ শিখে আসলে ভালো হবে বা কোন কোন কাজ শিখে আসলে আমাদের জন্য ভালো হবে, যাতে করে ইউকেতে যাওয়ার পরে জব পাইতে খুব ইজি হয়। তো দেখেন, আমি আজকে এমন দুইটা কাজের কথা বলবো যে দুইটা কাজের ভ্যালু শুধু ইউকেতে না, আপনি যদি স্টুডেন্ট হন অথবা ওয়ার্ক পারমিটে আসেন, যে কোনো ভিসায় আসেন, এই দুইটা কাজের ভ্যালু আপনি সব সময় পাবেন। এবং জবের ক্ষেত্রে আপনাকে যেই পরিমাণ হেল্প করবে, ভালো পরিমাণ মানি, ভালো পরিমাণ পাউন্ড ইনকাম করতে পারবে। প্রথম কাজ হচ্ছে গিয়ে বারবার শপ, বুঝছেন? বারবার এই মাত্র আমি চুল কাইটে আসছি। ইউকেতে যারা আছে তারা জানে ভাই ইউকেতে যে বারবার শপগুলো আছে, এই শপগুলো কতটা এক্সপেন্সিভ। তাদের মিনিমাম প্রাইস হচ্ছে 15 থেকে 20 পাউন্ড, বুঝছেন? এখন 15-20 পাউন্ডের নিচে আপনি চুল কাটতেই পারবেন না ইউকেতে। অ্যান্ড ইউকেতে যারা বারবারের কাজ জানে ভাই, তারা যে পরিমাণ টাকা ইনকাম করে সারাদিন, আনবিলিভেবল, আপনি কল্পনাও করতে পারবেন না। এই মাত্র আমি চুল কাইটে আসছি। আমাদের দেখেন মাত্র 10 মিনিট সময় নেওয়া একটা মানুষের চুল কাটতে পারে ওরা। মাত্র 10 থেকে 15 মিনিট সময় নেওয়া হচ্ছে গিয়ে চুল কাটা শেষ করে দেয়। তো চিন্তা করেন সারাদিন ওরা কি পরিমাণ টাকা ইনকাম করে। খুবই ইজি। এবারে কথা বারবার বলতেছি, দেখেন আমাদের একটা সমস্যা হচ্ছে কি, বাংলাদেশি আমরা যারা আছে, আমাদের অনেকেই মনে করি যে বারবার পেশাটা খুবই বাজে, আমরা এটাকে ছোট করে দেখি। বাট সত্যি কথা বলতে কি ভাই, টু বি অনেস্ট, ইউকেতে যারা বারবার আছে ওদের বেশিরভাগই হচ্ছে কি মুসলিম, অ্যান্ড ওরা খুবই ভাই বড় লোক টাইপের, বুঝছেন? শুধুমাত্র আমাদের বাংলাদেশ ছাড়া ভাই এই বারবারের যে পেশাটা যে কতটা ভ্যালুয়েবল, সেটা আপনি যখন বাংলাদেশের বাইরে পা দিবেন, ইউরোপে অথবা আমেরিকা বা যেখানেই বলেন, আসলে পরে বুঝতে পারবেন। এবার আসি হচ্ছে গিয়ে 2 নম্বর কাজে। তো 2 নম্বর যে কাজটার কথা বলবো সেটাও ভাই খুবই এক্সপেন্সিভ একটা কাজ এবং খুবই ভ্যালুয়েবল একটা কাজ। এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন, তো সেটা হচ্ছে গিয়ে ভাই অটোমোবাইল বা কার সার্ভিসিং এর যে কাজগুলো আছে না, বিভিন্ন গাড়ি টাড়ি যে সার্ভিস করে। আমি কেন কার সার্ভিসের কথা বলতেছি, বিকজ আপনারা তো জানেন আমি রিসেন্টলি কয়েক মাস আগে আমি নিজে গাড়ি কিনছি। তো এই গাড়ি কেনার পরে আমি আসলে বুঝতে পারলাম যে যারা এই গাড়ি ঠিকঠাক করার কাজ জানে ভাই, তারা কতটা বড় লোক, তারা কতটা টাকা ইনকাম করতে পারে প্রতিদিন। তো এটাও আপনারা সবাই জানেন যে ইউকেতে এক একটা গ্যারেজ, মনে করেন আমার ছোটখাটো একটা গাড়ির প্রবলেম হয়েছে, প্রবলেমটা নিয়ে যদি আমি গ্যারেজে যাই, সেইখানে আমাকে অনেক লম্বা কিউর মধ্যে ফালাই দিবে। আমাকে হয়তো 2-3 দিন পরে আসতে বলবে, অথবা তাদের কাছ থেকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে গিয়ে বুক করে নেওয়া লাগে। এখন আমার যদি ইমার্জেন্সি ভাবে আমি যে কোনো একটা কাজ বা ছোটখাটো একটা কাজ সেটা সারাইতে চাই, তখন দেখা গেছে আমার লোকালি যে মানে মেকানিকগুলো আছে, যারা মনে করেন টুকটাক কাজ জানে লোকালি, ওরা প্রাইভেট ভাবে কাজ করে, তো তাদেরকে আমার খোঁজা লাগে। তো তাদেরকে খুঁজতে গেলে দেখা গেছে ছোট কাজের জন্য ওরা 20 পাউন্ড, 30 পাউন্ড, 40 পাউন্ড, 50 পাউন্ড, ইভেন 100 পাউন্ড পর্যন্ত ওরা নিয়ে নেয়। আপনি যদি এইসব গাড়ির ঠিকঠাক করার কাজ জানেন, অটোমোবাইলের কাজ জানেন, আপনার গ্যারেজ ওপেন করা লাগবে না। ইউকেতে এসে কোনো শপ ওপেন করা লাগবে না। আপনি যদি লোকালিও কাজ করেন, মনে করেন আপনি যে এরিয়াতে আছেন, আপনার আশেপাশের মানুষ জানে যে আপনি গাড়ির টুকটাক কাজ ঠিক করতে পারেন, গাড়ির ঠিক করার কাজ জানেন, আপনার কাছে মানুষ দেখবেন খুঁজা আসতেছে। বিকজ এখানে আমাদের মতো যাদের গাড়ি আছে, মনে করেন টুকিটাকি হঠাৎ করে যদি কোনো প্রবলেম হয়, আমাদের কিন্তু এই পরিমাণ সময় নাই যে গ্যারেজে যাব, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বুক করে তারপরে একদিনের পর দিন ওয়েট করব, সেই পরিমাণ সময় অনেকের হয় না। যার কারণে আমরা কি করি, লোকালি যারা আছে, যারা গাড়ির ভালো কাজ জানে, তাদেরকে হচ্ছে কি আমরাই খুঁজে বের করি, তারপরে ওদের কাছে যাই। যেমন আমার কিছুদিন আগে আমার ছোট্ট একটা প্রবলেম হয়েছিল, আমার কুলেন্টের পাইপটা লিক হয়ে গেছিল। তো এটার জন্য তো অবশ্যই আমি গ্যারেজে যাব না, যাওয়ার পরে গিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিনের পর দিন ওয়েট করব না। করছি, আমি দেখলাম যে লোকালি আমার এরিয়াতে কে গাড়ি ঠিক করে বা কে গাড়ি ঠিক করার ভালো কাজ জানে, আমি তাকে খুঁজে বের করছি। 30 পাউন্ড নিছে, যেটা খুবই সিম্পল একটা কাজ, আমি নিজেই করতে পারতাম, বাট আমি রিস্ক নেই। আমি ওকে খুঁজে বের করে তারপরে হচ্ছে গিয়ে ওকে দিয়ে কাজটা করাইছি। দেখেন, এই যে 2টা কাজের কথা আমি বললাম, এই 2টা কাজ যদি আপনারা শিখে আসেন, সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা বেনিফিট পাবেন। সেটা হচ্ছে গিয়ে, দেখেন আপনি যেহেতু যদি স্টুডেন্ট ভিসায় আসেন,
তো স্টুডেন্ট ভিসায় আসলে পরে কিন্তু আপনার 20 ঘন্টার পারমিশন থাকবে, তো আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। এনআইএ অর্থাৎ গভর্নমেন্টের অথরাইজ যে জবগুলো সেইগুলো 20 ঘন্টার বেশি করতে পারবেন না। বাট এই দুইটা কাজ যদি আপনারা জানেন, দুইটা কাজ কিন্তু আপনি এনআইএ করা লাগতেছে না, আপনি ক্যাশে করতে পারতেছেন। বিকজ হচ্ছে গিয়ে যারা আপনাকে খুঁজে আসবে, যাদের গাড়ি আপনি হয়তো ঠিক করে দিতে পারবেন, বা যারা লোকালি আপনাকে খুঁজে খুঁজে আসবে গাড়ি ঠিক করার জন্য, তারা কিন্তু আপনাকে ক্যাশেই টাকাটা দিয়ে দিবে। সো সেইটার কোনো লিমিটেশন নাই, আপনি আনলিমিটেড কাজ করতে পারতেছেন। এবং এই যে ইনকামটা হবে সেইটা আপনার স্টুডেন্ট ভিসা অথবা আপনার যে 20 ঘন্টার পারমিশন আছে সেটার উপর কোনো ধরনের এফেক্ট পড়বে না। এর সাথে যে বারবারের যে কাজটা আছে সেটাও কিন্তু অনেক শপ আছে আপনাকে যারা ডেইলি বেসিসে স্যালারি দিবে ক্যাশে, সেইটাও কিন্তু আপনার স্টুডেন্ট ভিসার যে 20 ঘন্টার পারমিশন আছে সেটার উপর কোনো এফেক্ট পড়তেছে না। সো আমি আসলে ভাই বাস্তবতা থেকে এই কথাগুলো বলি, অনেকে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করে। সত্যি কথা বলতে কি ভাই, আমি রিসেন্টলি যে গাড়ি নিয়েছি, এই গাড়ি নেওয়ার পরে আমি এই বিষয়টা জানতে পারছি যে ভাই লোকালি যারা গাড়ি ঠিক করার কাজ করে তাদের কতটা ভ্যালু। অনেকে আছে ভাই স্টুডেন্ট ভিসায় আসার পরে ওরা ভালো গাড়ির কাজ জানে, মেকানিক, ওরা সারাদিন দেখা গেছে বিজি, মানুষ খুঁজে ওদের কাছে যায় যাদের গাড়ি আছে। আপনারা তো সবাই জানেন ভাই ইউকেতে প্রচুর গাড়ি। তো যাদের গাড়ি আছে টুকটাক সমস্যা হইলে ওরা হচ্ছে গিয়ে খুঁজা লোকালি যারা মেকানিক আছে ওদের কাছে যায়, ওরা ভালো পরিমাণ টাকা ইনকাম করে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দিবে। তো যারা আসবেন অন্তত এই দুইটা কাজ যদি পারেন ভালো করে শিখে আসেন, আসার পরে দেখবেন ইনশাল্লাহ আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি স্টুডেন্ট থাকা অবস্থায়, যদি স্টুডেন্ট ভিসায় আসেন। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি শেয়ার করতে পারেন। এবং নতুন ভিডিও পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।